হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। কোনো টিপস নয়, আজকেও আমি একটা ব্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি মানুষের লাইফ কিন্তু প্রত্যেক দিন একরকম চলে না, এক এক দিন এক এক রকম। তো যার জন্য আমরা প্রতিদিন একই কাজ করলেও কিন্তু আমাদের সেই রকম আকারে বিরক্ত লাগে না। তো সকালবেলায় আমি ফার্স্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আমি সেরকম কিছু তৈরি করছি না, জাস্ট পাউরুটি সেঁকে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্টটা করে নিব। পাউরুটি সেঁকতে সেঁকতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলাতেও আমি এইভাবে পাউরুটি সেঁকে কিন্তু খেতাম। তবে সেই সময় আমার মামুনি করে দিত, বাট এখন সে নাই, এখন আমাকেই করে নিতে হয়। তো মানুষের লাইফে কত রকমের পরিবর্তন আসে। তো যেটাই হোক, সকালবেলা আমি পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আজকে কোনো কিছু না করার একটাই কারণ, আজ আমি একটু বাইরে বের হব, যার জন্য ঝটপট আকারে যেটা তৈরি করা যায় আমি আসলে সেটাই করে নিচ্ছি। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর আপনারা যারা আমার ব্লগ বা টিপস কন্টিনিউ দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে সকালবেলা চা ছাড়া আমার সকালকে সকাল মনে হয় না। তো এদিকে আমি দুধ চা করছিলাম, আর এদিকে আমার যে পাউরুটিটা ছেঁকে নিলাম সেটাতে একটু মেয়োনিজ লাগিয়ে নিব। আজকে এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিব। এটা দিয়েও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে খেতে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন, অনেক মজা। জানি না কেমন লাগবে, তবে এক একজনের কাছে এক এক রকমের ভালো লাগা। তো আমার কাছে এটা খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগলো খেতে। একদম ঝটপট এবং শর্টকাটে কিন্তু এভাবে খাওয়াই যায়। আমি চাইলে স্যান্ডউইচ তৈরি করতে পারতাম, বাট ওই যে বললাম আমি একটু বাইরে যাব, যার জন্য আমার একটু তাড়া আছে, হাতে খুব একটা টাইম নেই। এই জন্য আমি চটজলদি এটাই ভাবলাম করে নিই। তো এদিকে চাটা কিন্তু হয়ে এসেছে, আর আমি চা পাতা দিয়ে নিয়েছি। মানুষ বলে চাকে কখনো না বলতে হয় না, কারণ এই একটা মাত্র জিনিস যার সাথে আমরা সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা সব কিছু ভাগ করে নিতে পারি। আমরা এক কাপ চা হাতে হাজারটা গল্প কিন্তু একে অপরের সাথে করে কাটিয়ে দিতে পারি ঘন্টার পর ঘন্টা। এছাড়াও চায়ের সাথে কিন্তু আমাদের অনেক সুখ দুঃখের ছোট ছোট মোমেন্ট থাকে জড়িয়ে, যেটা আমরা কিছু কিছু সময় কিন্তু ফিল করতে পারি। তো যারা চা পছন্দ করেন না তাদের কাছে হয়তো এগুলা খুব কাল্পনিক মনে হবে বা নাটকীয় লাগবে, বাট এটাই রিয়েলিটি। আমরা যারা চা প্রেমী আছি তারা কিন্তু আসলেই এই যে মুহূর্তটা এটাকে খুবই এনজয় করি। তবে একার থেকে 10 জনে মিলে চা খাওয়াতে কিন্তু অনেক বেশি আনন্দ। তো এখন আমি রুমে চলে যাচ্ছি, আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। আর এদিকে তো আমার স্যান্ডউইচটা রেডি, একদম কম খরচে, খুবই শর্টকাটে, কিন্তু খুবই দারুণ। সেই টেস্ট আপনারা অবশ্যই বাসায় করে খাবেন, আর আমাকে কিন্তু কমেন্টসে এসে বলতে ভুলবেন না কেমন লাগলো। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি বের হলাম বাইরের উদ্দেশ্যে। আসলে বাইরে যেতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ এত গরম আর এত মানুষের ভিড়, একদমই ভালো লাগে না। কিন্তু তাই বলে যে আমি একদমই বার হই না এমনটা কিন্তু নয়, আমি কিন্তু বাইরেও বার হই, তবে সেইটা ওয়েদার বুঝে। যেমন ঝিকমিক রোদ আর খুবই হালকা বাতাস, এটা আমার খুবই পছন্দের। আর আমি এমন টাইমে গৃহবন্দী থাকতে একদম পছন্দ করি না, কিন্তু এই যে মেঘলা আকাশ, এটা না আমার একদমই ভালো লাগে না। তো তারপর আমার পথ চলা শুরু। আমি আকাশ বাতাস গাছপালা সব কিছু দেখতে দেখতে কিন্তু রওনা হয়ে গেছি। তো আজ আমি যাচ্ছি কাঁচা বাজারে, কারণ দুপুরে রান্না রেডি করতে গিয়ে দেখি কোনো বাজারই নাই, কোনো তরকারি ফ্রিজে নাই। তো সেক্ষেত্রে কি রান্না করব এটা নিয়ে টেনশনে ছিলাম। তো ভাবলাম এত টেনশন না করে চলে যাই মার্কেটে, আর যে যা পাই সেটাই নিয়ে চলে আসি। তো যেই কথা সেই কাজ, আমি একদম রওনা হয়ে গেছি, আর একদম কাঁচা বাজারে যে আমি নেমে পড়লাম। ভালো পাতাকপি হবে দিতে পারে। এখন 25 টাকা হবে। তো বাজারে তরি তরকারির যেন চড়া দাম, কিছুতেই হাত দেওয়ার উপায় নাই। তরি তরকারির যদি এত দাম হয় সাধারণ মানুষ কি খেয়ে বাঁচবে? যেগুলো আমাদের রেগুলার পারপাসে দরকার হয় সেই জিনিসের যদি এত দাম হয় সেক্ষেত্রে তো আসলেই অনেক বিপজ্জনক বিষয়।
তো যদিও সেরকম আমার একটা ধারণা নাই তরিতরকারি সম্বন্ধে, তারপরেও আজকাল টুকটাক কাঁচা বাজারে আসা হয়, কারণ সব কিছু অভিজ্ঞতা নিয়ে রাখা ভালো। কখন কিসের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা কেউই জানি না, তাই প্রত্যেকটা মানুষেরই উচিত যে কোনো রকমের অভিজ্ঞতা নিয়ে রাখা। কে জানে কখন কোনটা কাজে লেগে যায়। তারপর তরিতরকারি তো নিয়ে নিলাম এবং এরপর চলে এলাম মাছের বাজারে। এখানে আর এক রকমের চিত্র, নানান রকমের মাছ নিয়ে বসে আছেন তারা। তো আমি এখানে রুই মাছটাই নিলাম, 3টা রুই মাছ নিয়েছিলাম। আর এরপর চলে এলাম গুড়ের বাজারে। আমি একটু গুড় নিয়েছিলাম কারণ আমি নারকেলের নাড়ু তৈরি করব বাড়িতে, এই জন্য আমি কিছুটা গুড় নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো তারপর চলে এলাম বাড়িতে। এর মাঝখানের শ্যুটটা আমার নেওয়া হয়নি কারণ এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসলে এরপরে বাড়িতে এসে আবারও অনেক কাজ ছিল। এত শাকসবজি আমি কিন্তু 1 সপ্তাহের বাজার করে এনেছি। আর যেহেতু অনেক শাকসবজি আমি কিনেছি, এগুলো কিন্তু একবারে আমি খেয়ে ফেলবো না, এটা কিন্তু আমার 1 সপ্তাহের বাজার, ঠিক আছে। তো যদিও এখানে আমি কিছুটা ভিডিও করতে ভুলে গেছি আর কিছুটা করি নাই, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এই কারণে আমি সব কয়টা শাকসবজি একদম বেছে ধুয়ে রান্না করে কিন্তু ডিপ ফ্রিজে ডিপ করে রেখেছিলাম। আর এইদিকে আমি মাংস বের করেছিলাম। একদিনেই কিন্তু আমি সমস্ত কিছু রান্না করে ফেলেছিলাম, কারণ আমার সপ্তাহে অন্যান্য কাজ থাকে, তার মধ্যে আমি একটু পড়ালেখাও করি। সব মিলায়ে আমি কিন্তু খুবই ব্যস্ত থাকি, যার জন্য প্রতিদিন আমার 3-4 প্রকার রান্না করা সম্ভব হয়ে ওঠে না, করলেও অনেক বেশি লেট হয়ে যায়, নিজের জন্য আর কোনো সময় বাঁচে না। যার কারণে আমার একটু বুদ্ধি খাটিয়ে অনেকগুলা শাক একবারে কিনে আনা হয়েছিল। আর আমি এখানে একদিনেই অনেকটা পরিশ্রম করেছিলাম, এতে করে আমার সপ্তাহ ভরে কিন্তু পরিশ্রমটা কিছুটা হলেও কমে গেছে। তো এইখানে আমি মাছগুলা সব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে প্যাকেট করে ফেলবো। এইখানে 3টা রুই মাছ আছে, 3টাই আমি বাজার থেকে কেটে এনেছি, এখন ভালোভাবে ধুয়ে প্যাকেট করে ডিপ করলে হয়ে যাবে। আর এদিকে যে শাকসবজিগুলো দেখেছিলেন সেগুলো আমি কেটে বেছে ধুয়ে নিব এবং তারপর শুধু সিদ্ধ করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। এই সব কিছু রান্নাবান্নার পাশাপাশি আজকের জন্য কিন্তু আমি কিছুটা রান্না করেছিলাম, যেমন টাটকা রুই মাছটা কিন্তু আমি আজকে রান্না করেছিলাম আর সাথে ছিল শাক ভাজি। তো যদিও এগুলো শ্যুট করা হয়নি, ওই যে বললাম আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই বাজার করে আমার বাসায় আসতে আসতে 2টা বেজে গেছিলো। আর এই রান্না কমপ্লিট করে উঠতে উঠতে আমার প্রায় 4টা-5টা বেজে গেছিলো এবং 5টার পরে কিন্তু আমি দুপুরের খাবারটা খেয়েছিলাম। তবে কি একদিন কষ্ট করলে আমি কিন্তু সারা সপ্তাহটা ফ্রি থাকতে পারবো, এই জন্যই আমার এত কষ্ট করা, এত পরিশ্রম করি, তারপরেও কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক দেন না, কমেন্টস করেন না। তো আসলে এইখান থেকে অনেকটা হতাশা কাজ করে। যাই হোক, আমি ধরে রাখবো আর আপনারা পাশে থাকবেন আশা করছি। আজকে এখানে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।